নেক্সট কি বলছে, ইন দ্য গিভেন ফিগার এ বি সমান্তরাল সিডি, এই যে এ বি সমান্তরাল সিডি, ওকে ফাইন। ইফ এ ও এ বি ও, দেখেন এ বি ও কোণ এ বি ও, এ বি ও তার মানে এই কোণটাকে বোঝাচ্ছে। এই যে মাঝখানের অক্ষর যেটা থাকবে না ওই কোণকে বোঝায়, জানেন তো, এরকম কোণ লেখা থাকলে মাঝখানের অক্ষরের সাথে যে কোণটা থাকে ওই কোণকে বোঝায়। তাহলে কোণ এ বি ও মানে এ বি ও মানে এই কোণটাকে বোঝাচ্ছে, ইজ ইকুয়াল টু 45 দেওয়া আছে। কোণ সিডিও ইজ ইকুয়াল টু 100, কোণ সিডিও, কোণ সিওডি, কোণ সিওডি ইজ ইকুয়াল টু 100 মানে এই কোণটা 100 দেওয়া আছে। দেওয়া নাও থাকতে পারে, হয়তো এই 45 100 এগুলো দেওয়াই থাকবে না, আপনাকে বুঝে বুঝে আগাতে হবে, ঠিক আছে। দেন কোণ সিডিও কত, দেন কোণ সিডিও দেখেন সিডিও মানে এই কোণের মানটা চাইছে, দেখেন এই কোণের মানটা চাইছে, ওকে ফাইন। তাহলে আমাকে বলেন এইটা যদি 45 হয় তাহলে এটা 45, কারণ এই দুইটা সমান্তরাল সরল রেখার এটা হচ্ছে ছেদক আর এই কোণের একান্তর কোণ এটা, বলা যায়। তাহলে এটা 45 হলে এটা 45, এটা 45 বলা যায় কিনা বলেন, 45। এবং এখানে কিন্তু দেখেন ও সিডি একটা ত্রিভুজ আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 করে আসছি, দেখেন ও সিডি একটা ত্রিভুজ আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাই না। তাহলে এটা 100, এটা 45, তাহলে এটাকে আমরা এক্স ধরি, এটাকে আমরা এক্স ধরি। তার মানে যে 45 প্লাস 100, এই যে 45 প্লাস 100, 100 প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 180। তাহলে 45 এর 100 যোগ করলে 145 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স এর মান যদি বের করতে চাই তাহলে 180 ওই পাশে আছে, এই 145 ওই পাশে বিয়োগ হবে, 180 থেকে 145 বিয়োগ হলে 45। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেটা দিয়ে আমরা সলভ করলাম। 35 ও 35 35 রাইট, 35 180 থেকে 45 বিয়োগ হলে 35, 35, তাহলে উত্তর হচ্ছে 35, এই যে 3 নাম্বার অপশন। জি আরে ভাই, সহজ প্রশ্নে যদি আপনাদের সমস্যা হয় কারো, তাহলে বুঝতে হবে যে আপনাকে অনেক খাটতে হবে, লং ওয়ে টু গো। এখন সহজে কারো চাকরি হচ্ছে না, আমার কথা কি বুঝছেন? প্রস্তুতি এখন আগের মতো নিলে হবে না। সহজ হিসাব, কঠিন জিনিস জটিল জিনিস, এটা তো জটিলই না, এটা তো কোনো জটিল কোনো প্রশ্নই না। হ্যাঁ।